ইয়ামি। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে মজার একটা ইফতারি বা নাস্তা যেটাই বলেন না কেন সেটাই আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর নিয়েছি ১ চামচ ইস্ট এবং একটা ডিম আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ১ কাপ ময়দা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখায়ে নিয়েছি। মাখানোর পরে আমি একটু হাতে তেল নিয়ে এটাকে ১ ঘন্টা রেস্টে রেখে দেবো। ১ ঘন্টা পর দেখেন ফুলে একদম ৩ গুণ হয়ে গেছে। এখন আমি এটাকে ৪ ভাগে ভাগ করে নিয়েছি এবং উপরে কিছুটা ময়দা দিয়ে আর আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিব। আর এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব। চিকেনের বুকের অংশ নিয়েছি, এটাকে কুচি করে কেটে আমি আদা রসুন বাটা আর টমেটো সস, সয়া সস আর গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর ভিতরে পুর হিসাবে আমি এখানে গাজর, টমেটো, শসা আর কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি। এর সাথে আমি টমেটো সস আর মেয়োনিজ অ্যাড করেছি আর ওই চিকেনটা। তারপর আমি এটার রুটিটাকে বেলে নিব। বেলে আমি এর মধ্যে ওই পুরগুলাকে ভরে দিব। দিয়ে উপরে কিছুটা চিজ দিব। তারপর আমি এটাকে আবার উল্টে এভাবে শেপ করে নিব। এরপর আমি কালারের জন্য একটু ডিমের কুসুম উপরে এইভাবে ব্রাশ করে দিব। দিয়ে আমি মাইক্রো ওভেনের ১৮০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য ব্রেক হতে দিব। আর এই তো ব্রেক হচ্ছে আর আমি বাইরে থেকে ওয়েট করছি। ইফতারির সময় হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। কালারটাও খুব সুন্দর এসেছে। দেখতে অনেক সুন্দর লোভনীয় মনে হচ্ছে। নামানোর পরে আমি এটাকে একটু বাটার ব্রাশ করে দিব। তারপর এরকম দেখতে হয়েছে। খেতেও আসলে অনেক মজা হয়েছে। বানিয়ে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না আসলে কতটা মজা হয়েছে। সবাই বাসায় এটা বানানোর ট্রাই করবেন আর রিভিউ দেবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। ইয়ামি। সেটা বোঝাই যাচ্ছে, ট্রে ধরে বসে গেছে। হুম হুম হুম